তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোরে স্বাগত। ফ্রেন্ডস, আজকে ভাবলাম একটা নতুন ডিশ তৈরি করব। এমনিতেই তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি যাই খাই সেটা একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। আমার লিভারের প্রবলেম আছে, আমার লিভার একটু রিচ খাওয়ার খুব একটা নেয় না। তাই আমি যেটাই রান্না করি, যেটাই খাই সেটাই একটু হালকা টাইপের ডিশ খাওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবলাম রান্না করব ঘরোয়া স্টাইলে মাটন রেজালা। পুরোটাই দই এবং খুব সামান্য হোয়াইট অয়েল দিয়ে রান্না করেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে সুন্দর স্বাদ বজায় রেখে খুব সামান্য তেল ঘি দিয়ে শরীরের ক্ষতি না করে কেমন সুন্দর একটা ডিশ রান্না করা যায়। তো চলো আজকে আমি তোমাদের রান্না করে দেখাই মাটন রেজালা। ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো, এই যে রেজালা, এটা কিন্তু আমার ধারণা অনুযায়ী এটা কিন্তু ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। তবে রুটি দিয়েও খেতে পারো, কিন্তু ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। বেশ কয়েকটা মাটনের পিস নিলাম। আমি যেহেতু চর্বিটা অ্যাভয়েড করি, আর তাই হালকা চর্বিওয়ালা মাটন নিলাম। তার মধ্যে 2 চামচ পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা আর প্রায় 40 থেকে 50 গ্রাম মতো দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। এই রান্নায় যত বেশি ম্যারিনেট থাকবে তত রান্নার স্বাদ হবে। তো আমি কালকে রান্না করব, তো আগের দিন রাত্রিবেলা মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। এই দেখো, এটাই আমার ম্যারিনেট করা মাংস। আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি। এরপরও আদা রসুন খানিকটা লাগবে। এটা হচ্ছে শামরিচ। শামরিচ না থাকলে নর্মাল গোলমরিচের গুঁড়োতেও কাজ চলবে। 1.5 চামচ মতো পোস্ত বাটা নিয়ে নিলাম। পোস্তটাকে ড্রাইভাবে মিক্সিতে বেটে নিলাম। আর নিলাম 15-20টা মতো কাজু। কাজুটাকে একটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার ওই গুঁড়ো পোস্ত বাটার মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম। এবার পোস্ত বাটার সঙ্গে কাজু বাটাটাও একসাথে মিক্সিতে হয়ে যাবে। ঢাকার মধ্যে যে গুঁড়ো পোস্তগুলো লেগেছিল সেগুলো দিয়ে দিলাম মিক্সির মধ্যে। দেখো কত সুন্দর মিহি পোস্ত বাটা হয়েছে। পোস্ত আর কাজু বাটাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। এবার কুকারের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমার এই নিজস্ব রেসিপিতে তেল ঘি কিন্তু খুবই কম থাকবে। একটু ঘি দিলে ভালো, আর যারা ঘি একেবারেই খেতে চাও না তারা দিও না, পরে রান্নার পরে 1/2 চামচ মতো ঘি এতে মিশিয়ে দিও। যাই হোক, আমি 1.5 চামচ মতো ঘি কুকারে দিয়ে দিলাম। ঘি থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এইবার একটা তেজপাতা দিলাম, 1টা বা 2টো তেজপাতা দিলাম। আর তার সঙ্গে দিলাম দারচিনি, 4টে এলাচ আর 5-6টার মতো লবঙ্গ। দেখো একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে থেকে। তার সঙ্গে 7-8টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবে এই ফোড়নটা যেন একেবারেই পুড়ে না যায়, আর একদম সিমে রাখবে আগুনটা। ফোড়নের সময় আগুন কিছুতেই বাড়ানো যাবে না। এরপরে ম্যারিনেট করা
মাটনের পিসগুলো দিয়ে দিলাম। পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে জলটুকু রেখে দিলাম। এখন কিন্তু কুকারে বাটি ধোয়া জলটা দেব না। আর রান্নায় দেওয়ার জন্যে কিন্তু অবশ্যই গরম জল রেডি রাখবেন। দেখো খুব ভালো করে ফোড়নটার সঙ্গে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ধনে জিরে, এক চামচ জিরে আর এক চামচ ধনে। খুব ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। বাটি ধোয়া গরম জলটা কুকারের মধ্যে ঢেলে দিলাম। এই রান্নায় কিন্তু হলুদ দেওয়া একেবারেই চলবে না। কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপর আরেকটু গরম জল ঢেলে দিলাম। আমার তেজপাতাটা, শুকনো লঙ্কাটা একটু হালকা পুড়ে মতো গেছে ফোড়ন দেওয়ার সময়। আপনারা চেষ্টা করবেন যেন একেবারেই না পোড়ে, তাহলে দেখতে ভালো লাগে। এরপরে কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিলাম। ঘিটা গরম হলে, যেহেতু পুরো রান্নাটা ঘিতে করব না, এর সঙ্গে আর একটু সানড্রপ তেল মিশিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা নাড়তে শুরু করলাম। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ কিন্তু পেঁয়াজটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে আমাদের। যতক্ষণ পেঁয়াজটা কষা হচ্ছে, ইতিমধ্যে মাংসর কুকারটা ওভেনে বসিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা অনেকখানি ভাজা ভাজা হয়ে এসছে, কালারটাও ব্রাউন রং হচ্ছে। এরপরে কাজু আর পোস্ত বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজের সঙ্গে কাজু আর পোস্ত বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে ওই জলটাও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আগুনটা অবশ্যই কিন্তু সিমে রাখতে হবে, কেননা আগুন ফুল করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে। কাজেই গ্যাস একদম সিমে রাখতে হবে। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষাবার চেষ্টা করছি। অনেকটা হয়ে এসছে। গ্যাসটা বন্ধ করে কুকারে
6টা সিটি দিলাম। সিটি দেওয়ার পরে কুকারটা খুলে মাংসটা ঢেলে দিলাম। যেহেতু 1 রাত ম্যারিনেট করা ছিল, তাই মাংসটা এমনিতেই অনেকটা নরম ছিল, তাই 6টা সিটিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার কড়াইয়ের মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে দিলাম। মাংস কড়াইতে ঢেলে নিলাম। এরপর মিক্সির বাটির মধ্যে একটা জায়ফল নিয়ে নিলাম। এই জায়ফল আর 2টো জয়িত্রী, এটাকে মিক্সিতে গুঁড়ো করতে হবে। দেখো আমি গুঁড়ো করে ফেলেছি। এরপর জায়ফল জয়িত্রীর গুঁড়োটা রান্নার মধ্যে মিশিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ কেওড়া জল। সুগন্ধের জন্য এটা দিতে হয়। আর তোমরা পারলে এর পরে এর মধ্যে একটু জাফরান মিশিয়ে দিও। এবারে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে মাটন রেজালা রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।